سيدنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার, বসার, তার কথা শোনার, বলার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের শুকরিয়াকে তিনি কবুল করেন, আমরা বলি আমিন। রমজান মাসের পূর্বের মাস, এটি হচ্ছে শাবান মাস। আজ হচ্ছে তার দ্বিতীয় জুমা। এই রমজান মাসের আজকে পূর্বে শাবান মাসের আজকে 10 দিন, আর মাত্র 20 দিন সময় বা 19 দিন, তারপরেই হচ্ছে রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত সিহাত এবং হায়াত নসিব করুন। মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি, তার ইবাদতের পূর্ব প্রস্তুতি, সকল কিছুই এখান থেকে আমাদের শুরু হয় এবং আমরা সেই দিকেই অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মনের আকুতি, আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের আবেদন আরজি থাকবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে, সেহাতের সাথে নেক হায়াত দান করেন এবং মাহে রমজানের হক আদায় করার মতো যোগ্যতা আমাদেরকে দান করেন। ইবাদত, আল্লাহর হুকুম পালন প্রত্যেকটি মুসলিম নর এবং নারী সকলের জন্য ফরজ এবং এটি দায়ীর। কোনো অবস্থাতেই এই ফরজ কেউ এড়িয়ে যেতে পারবে না। সকলকেই এই ফরজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেই বিষয়গুলি মৌলিক বিষয়, যেই বিষয়গুলি অত্যাবশ্যকীয়, সেগুলি অবশ্যই সমস্ত মুসলমানদেরকে পালন করতে হবে। আজ বর্তমান সময়ে আমরা যেখানে অবস্থান করছি, যেই পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, আমাদের ভিতরে পার্থিব ব্যস্ততা, জাগতিক ব্যস্ততা আমাদের ভিতরে সবচাইতে বেশি আমরা পরিলক্ষিত হচ্ছে। আমরা মনে করি যে আমি ছাড়া বা আমাকে ছাড়া এই ব্যস্ততার কোনো সমাপ্তি হবে না, বরং এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আসলে বাস্তবতা তা নয়, বরং এটি আমার গুরুত্বপূর্ণ কাজ নয়। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার হচ্ছে আমার প্রস্তুতি নেওয়া। এই হাদিস আমরা শুনেছি, যখন সাহাবীরা প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে, হুজুর বললেন, তোমার কাছে কি আছে সেই কিয়ামতের প্রশ্নের সম্পর্কে? সাহাবীর সেই জবাব তিনি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যাকে বেশি ভালোবাসবো পৃথিবীতে, কিয়ামতের দিন আমরা উঠতে হবে তার সাথে। এই জন্য আমরা উঠতে চাই কোরআন এবং হাদিস নিয়ে, উঠতে চাই আল্লাহর নেককার ইমানদার বান্দাদের সাথে, উঠতে চাই নবী এবং শহীদদের সাথে। আর দুনিয়াও চলতে হবে তাদের মতো করে, তাদের সাথে, তাদের পথে, তাদের পথে। আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের আখলাক, আমাদের আমল, এর পরিধি
এই সব কিছুই আমরা আমাদের মতো করে ঠিক করব না, আর আমাদের মতো করলে ঠিক হবেও না। আমরা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অনুকূলে, তার কথা মতো করতে হবে। আমরা যে আজকে জুমার নামাজ পড়তে এসেছি, আমরা আমাদের হুকুম মতো আসি নাই, আমরা আসছি কার হুকুমে? আল্লাহর হুকুম মতো এসেছি, আল্লাহর আদেশ মতো এসেছি, আল্লাহর নির্দেশ পালন করার নিরিখেই এসেছি। পৃথিবীর কোনো মানুষ যদি অর্ডার করতো শুক্রবার বা ওই দিন সব মানুষ একত্রিত হবে জুমায় এসে, এটা কেউ মানত না, কেউ মানত না। কিন্তু আল্লাহর এই হুকুম প্রত্যেকটি ইমানদার মুসলমান হুবহু যথাসময়ে পালন করে চলেছে ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে বাঁচাতে চান, কিন্তু আমরা জানি না আমরা কিভাবে বাঁচব। তিনি আমাদের কল্যাণ চান, আমরা জানি না আমাদের কল্যাণ কোন কাজ করলে পরে কল্যাণ হবে। আমরা আমাদের অকল্যাণ বুঝি না, কিন্তু আল্লাহ জানেন এবং বলেন কোন কাজ করলে আমাদের অকল্যাণ হবে, কোন কাজ থেকে আমরা বাঁচা আমাদের জন্য কল্যাণ হবে। আমরা কিন্তু জানি না, জানি আমরা? কেউ জানি না। বরং আমরা দুনিয়ার পিছে পার্থিব প্রয়োজনীয়তাকে এবং দুনিয়ার জাকজমক জিনাতকে, সৌন্দর্যকে এত বেশি আমাদের কাছে সুন্দর যে আমরা এর পেছনেই সব উজাড় করে দিচ্ছি, সব কিছু বিলিয়ে দিচ্ছি। কিন্তু পরবর্তী জীবন সম্পর্কে, জবাবদিহিতা সম্পর্কে আমরা একেবারে গাফিল, আমরা একেবারে অমনোযোগী, চরমভাবে চলে যাচ্ছি। মাহে রমজানের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং তার হাদিস, এগুলি আমাদের অনুসরণ করা বেশি প্রয়োজন। এবং কোরআন নাজিলের এই মাসের পূর্ব মুহূর্তে আমাদেরকে এই কাতারে সামিল হওয়া আরো জরুরি। আমরা আমাদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে যার যেখানে সুবিধা, যার যেখানে প্রয়োজন, সেখানে আমরা উদ্ধৃতি পেশ করছি, প্রয়োজনীয়তা উপস্থাপন করছি। আপনারা দেখবেন যে মধু বা কালো জিরা, এই সম্পর্কে হাদিস আছে। নবীজি বলেছেন মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে মধু এবং কালো জিরা। ওই হাদিসটা ওই প্যাকেটের গায়ে অনেক সময় লেখা থাকে, ওরা লিখে দেয়। অর্থাৎ এইটার সম্পর্কে হাদিস আছে। তো শুধু মধু আর কালো জিরা সম্পর্কে রসুল বলছে তা না, রসুল মানব জীবনের সকল ক্ষেত্রে, সকল পদে, সকল বিষয়ে কথা বলেছেন। সব কিছু রসুল মানুষের জন্য নির্দেশনা করেছেন, সেগুলি কিন্তু আমরা মনে করি না। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাবার জন্য যে পরিকল্পনা দিয়েছেন, যেই মূল মন্ত্র দিয়েছেন, আমরা সেই পরিকল্পনার দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে অবগত করব, অবহিত করব কোন কাজ, কোন আমল করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা সবকিছুতেই সর্বহারা হয়ে যাবে, এটা আমি বলবো কিনা? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আবার তিনি নিজেই বলে দিচ্ছেন। চূড়ান্ত জবাব হচ্ছে, পৃথিবীতে মানুষ লাভও হতে পারে, তার ক্ষতিও হতে পারে। পৃথিবীর লাভ যেমন স্থায়ী নয়, পৃথিবীর ক্ষতিটাও তেমন স্থায়ী নয়। পৃথিবীর ক্ষতি আর পৃথিবীর লাভ দুটোই অস্থায়ী, অর্থাৎ পৃথিবীটাই অস্থায়ী। পরকালের যে লাভ, পরকালের যে ক্ষতি, দুটাই দীর্ঘস্থায়ী, দুটাই চিরস্থায়ী। সুতরাং কোনটাকে আমরা অগ্রাধিকার দেওয়া উচিত? পরকালেরটাকে। কোনটাকে? পরকালেরটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু আমরা যে কোনো একটা পণ্য যখন কিনতে যাই, যেই পণ্যটার টেকসই, দাম বেশি, আমরা সেটা গ্রহণ করি। যেই পণ্যটার দাম, প্রয়োজনীয়তা বেশি, আমরা সেটা গ্রহণ করি। ভালো যেটা, আমরা সেটা অনুসন্ধান করি। কেন? আমার ব্যবহারে দীর্ঘ সময় যাতে আমার সুযোগ থাকে। দুনিয়াকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের তো দীর্ঘ সময় ধরে ব্যবহার করার সুযোগ নেই, আছে নাকি? ব্যবহার করার সুযোগ দুনিয়াতে নেই, বরং ব্যবহার এবং চূড়ান্ত সুযোগ হবে পরকালে। দুনিয়ার সুযোগ হবে খুবই সীমিত। দুনিয়ার জীবনের মধ্য দিয়ে, দুনিয়ার কার্যক্রমের মধ্য দিয়ে পরকালকে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে।
এই জন্য একজন মুমিন বান্দা, একজন ইমানদার ব্যক্তি যখন ঈমান গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে, আল্লাহর কাতারে শামিল হয়ে যাবে, তার নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, আল্লাহর হুকুম অনুযায়ী তাকে করতে হবে। তার নিজের ইচ্ছা মতো হবে না, যেহেতু আল্লাহ তাআলা তাকে ক্ষতির থেকে বাঁচাতে চান, আর সেই ক্ষতির থেকে তিনি বাঁচতে চান। আমরা ক্ষতির থেকে বাঁচতে চাই না? তাই বাঁচার জন্য আমরা কত চেষ্টা করেছি, কত যুদ্ধ জেহাদ আমরা করেছি, একজনকে তাড়াই আরেকজনকে উঠাই, আরেকজনকে নামাই আরেকজনকে বসাই। এইভাবে করতে করতে আমরা আমাদের কল্যাণ খুঁজে পাই না, শুধু হতাশ আর লাশ, গন্ডগোল আর হট্টগোল, এগুলি আমরা চোখে দেখতে পাই। যতটাই শান্তির সন্ধানে আমরা অগ্রসর হই, ততটাই অশান্তির অনলে আমরা নিমজ্জিত হই। রব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, আল্লাহর কোরআনকে যারা বাদ দিয়ে দুনিয়ায় বসবাসের চিন্তা করবে, দুনিয়ার সুযোগের সন্ধান করবে, দুনিয়ার পেছনে ছুটবে, নুকাইয়িদু লাহু শাইতান, দুনিয়ার এই চলার, দুনিয়ার কার্যক্রমে তার সাথে তার জন্য সহযোগী হিসেবে শয়তানকে নিযুক্ত করা হয়। ফাহুয়া লাহু কারীন, শয়তান তার একেবারে বিশ্বস্ত অনুচরে পরিণত হয়ে যায়। এই শয়তান যার বিশ্বস্ত অনুচর হয়ে যায়, শয়তান যার যে শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের অনুকরণ অনুসরণ যারা করবে, রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতে শয়তান এবং তার অনুসারীদেরকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ায় অন্ধ কেন করলেন? জবাব দেওয়া হবে, পৃথিবীতে আমার হুকুম পালন করতে গিয়ে তুমি অন্ধের অভিনয় করেছিলে। আছে না এরকম মানুষ? আসেনি? বান্ডিলে বান্ডিলে ঘুষ নেয়। ঘুষ যে হারাম, আল্লাহ যে হারাম করেছেন, এইটা তার চোখে পড়ে না, মনে ধরে না, বিবেকে আসে না। আছে না এরকম লোক? আরেকটা মানুষকে পিটাইয়া মেরে ফেলতেস, এই খুনের মামলা যে আল্লাহর দরবারে উঠবে, এই খুনের নিষ্পাপ মাসুম সন্তানেরা, তার মা, তার ভাই, তার বিধবা স্ত্রী যে আল্লাহর দরবারে নালিশ করবে, এই কমন সেন্স মাথার ভিতরে কাজ করে নাই, এই চিন্তা আসে নাই। খুন করেই ফেলেছে, মেরেই ফেলেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালুহুম, শয়তান পৃথিবীকে তার কাছে এতটাই জাকজমক করে দিল, আল্লাহকে একদম ভুলে গেল। মানুষ মারা কি সোজা কথা? কথা বলেন, মানুষ মারা কি সোজা কথা? সোজা কথা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম, একটা মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, খুন করে, আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ফাজাজাউহু জাহান্নাম, তার রাস্তা কোথায়? তার আশ্রয় হবে জাহান্নামে। মুমিন তো গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন, মান কাতালান নাসা মুতাআম্মিদান ফাকান্নামা কাতালান নাসা জামিআন, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। এই মানুষ হত্যা প্রকাশ্যে করা হচ্ছে, নির্বিকারে প্রশাসন তাকিয়ে আছে, আমরাও নীরব দর্শকের মতো তাকিয়ে আছি। তারপরে
যারা মারছে তাদের কাছে সুন্দর লাগছে, আনন্দ উদযাপন করছে। এরপরে তাদের কাছে এটা নিজের জন্য নিরাপদ মনে হচ্ছে, তাদের রাস্তাকে পরিষ্কার হয়ে গেল, বাধা আর আসলো না, বাধা আর থাকলো না, এই চিন্তা করে তারা অগ্রসর করছে। রব্বুল আলামিন বলেন, এইভাবে যারা পৃথিবীর সৌন্দর্য, নাজ নেয়ামত, পৃথিবীর জিনাত, পৃথিবীর লাভ অনুসন্ধান করতে গিয়ে দুনিয়ার সব কিছুকে অগ্রাধিকার দিল, ইসলামের নাম ধারণ করলো, মুসলমানের নাম ধারণ করলো, মৃত্যুর পরে আমার কাছে যখন আসবে, ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আল্লাহর কাছে উঠবে, তার আমলনামা খুললে দেখা যাবে মানুষ খুনের মামলা আছে না, এরকম লোক, তার আমলনামা খুললে দেখা যাবে রাশি রাশি চাঁদাবাজির লিস্ট, তার আমলনামা খুললেই দেখা যাবে ঘুষের বান্ডিলের টাকা, মানুষের সম্পদের টাকা, সব তার আমলনামার ভিতরে দেখা যাবে। আমি কি বানায় বলছি না আল্লাহর কথাই বলি? সব দেখা যাবে তার আমলনামার ভিতরে। দেখা যাবে ডাকাতের পক্ষ নেয়া, চোরের পক্ষ নেয়া, সন্ত্রাসের পক্ষ নেয়া, মানুষ খুনিদের পক্ষ নেয়া, তার আমলনামায় সেগুলি দেখা যাবে। এই কিতাব যখন সে দেখতে পারবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি, জাহান্নামীরা, অপরাধীরা, জালিম, স্বৈরাচারী, মানুষ খুনি, সকলেই এই আমলনামা দেখার পর ক্বালু মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, বিস্ময় হতবাক চিত্তে মস্তক অবনত করে আল্লাহর সামনে জালিমেরা সেদিন বলবে। রব্বুল আলামিন বলেন, কি বলবে সেটাও কোরআনে বলে দিলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সলিহান। আল্লাহর সামনে সমস্ত অপরাধীগুলি মাথা নিচু করে বলবে, রব্বানা আবসারনা, আল্লাহ আজকে দেখতে পেলাম, ও সামি'না, শুনলাম, ফারজি'না আমাল, আবার দুনিয়ায় পাঠান, ভালো কাজ করুন, ভালো হয়ে যাবে। সেই দিন এই আবেদন তারা করবে তাদের আমলনামাগুলি দেখার পর। দুনিয়ায় তো কেউ আশ্রয় দেয়, কেউ প্রশ্রয় দেয়, কেউ সহযোগিতা করে, কেউ কোর্টে গেলে, মামলা হলে, ধরা পড়লে আবার জামিনও করে। সেখানে কেউ জামিন করবে না, কেউ সাহায্য করবে না, কেউ সহযোগিতা করবে না, কেউ আশ্রয় দিবে না, কেউ প্রশ্রয় দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোন শক্তি, সামর্থ্য, প্রসিকিউশন কিছুই চলবে না, এমনকি কোন শক্তি তার নিজেরও থাকবে না, কিছুই থাকবে না। সুতরাং যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ায় চলতে চায়, আল্লাহ দুনিয়ায় ব্যারিকেড দেবেন না, বাধাগ্রস্ত করবেন না, দুনিয়ায় চলতে পারবে। কিন্তু মনে রাখবেন, জেনে রাখেন, শুনে রাখেন, কিয়ামতের দিন বিপদে পড়তে হবে। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর হক লঙ্ঘন করেছেন, কিয়ামতের দিন আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করেছেন, মায়ের মনে আঘাত রয়ে গেল, পিতার হৃদয়ে যন্ত্রণা রয়ে গেল, পিতা মাফ করেন নাই, মা মাফ করেন নাই, পিতা মাতা ছাড়া ওই অপরাধ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতে পারেন মাফ চাইলে,
কিন্তু মানুষ খুন করেছেন, মানুষের সম্পদ মেরেছেন, কোন মানুষের হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধ ক্ষমা করবেন না। এই অপরাধ ক্ষমা করার জন্য যে তার হকদার, তাকে তার হক আদায় করে দিতে হবে। এবার বলেন, চিন্তা করে বলেন, ঘুষখোর যারা ঘুষ খাইলো, চাঁদাবাজ যারা চাঁদাবাজি করলো, জমি দখল যারা করলো, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করলো, এরা কি সেই সম্পদ আর ফেরত দিতে পারবে? সেখানে কারো আর প্রয়োজন হবে ফেরত দেওয়ার? কেউ নেবে? কেউ নেবে। খুনিদেরকে যখন ধরা হবে, খুনিরা খুন করা ব্যক্তিকে আর প্রাণ ফিরিয়ে দিতে পারবে না, আর ফিরিয়ে দেওয়াও সম্ভব না, যেহেতু দুনিয়ার জীবন সবারই শেষ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কেউ যদি কাউকে খুন করে, কিয়ামতের দিন আমার কাছে তার নাজাতের কোনো কারণ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আমরা কি কেউ খুনি পক্ষ নিতে চাই? খুন হোক আমরা কি চাই? কোন খুনিকেও আমরা সহযোগিতা করতে, বরং যারা সহযোগিতা করবে তাদেরকেও আমরা সহযোগিতা করতে চাই না। যদি করতে চাই, কিয়ামতের দিন আসামি হতে হবে। আপনি মানুষ মারবেন, কি আশ্চর্য কথা! আজকের এই পৃথিবীতে, এই সময়ে, এই অবস্থায় বসে মানুষ মারবেন? কেন মারছেন? কি জন্য মেরেছেন? আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। আপনি আপনার কথা বলেন, আমাকে আমার কথা বলতে দেন। আপনার কথা আমার ভালো লাগলে আমি শুনবো, আমার কথা আপনার ভালো লাগলে শুনবেন, মন না চাইলে আপনি শুনবেন না। আরেকজন যদি আমার কথা শুনতে চায়, আপনি বাধা দেওয়ার কি অধিকার রাখেন? আপনার কথা যে শুনতে চায় আপনি তার কাছে বলেন, অসুবিধা কি? অসুবিধা কি? রাসূলুল্লাহর সাথে ইহুদিরা চলছে না? খ্রিস্টানরা চলছে না? নাস্তিকরা চলছে না? চলছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একজন ইহুদি এসে মসজিদে নববীর ভেতরে পেশাব করেছে। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেলেন, হুজুর এত জঘন্য অপরাধ করলো, আপনি এখনো তাকে আছেন? রাসূলুল্লাহ বললেন, চুপ থাকো। প্রস্রাব করে শেষ হওয়ার পর রাসূল তাকে ইশারায় ডাকলেন, এদিকে আসো। ভয় পেয়ে গেল, বলছে, তুমি যে এখানে এটা করছো, এখানে তো আমরা ইবাদত করি, আল্লাহকে সিজদা দেই, এখানে আমরা এটা করি না। এটা করার জন্য আমাদের নির্দিষ্ট এক জায়গা আছে। ইহুদির গায়ে থেকে ঘাম ঝরতে থাকলো, থরথর করে কাঁপতে লাগলো। এত মহান ইসলাম, এত মহান আল্লাহর নবী, আমি তো ভাবছি আমার অবস্থা আজকে খারাপ, কিন্তু দেখলাম কি সুন্দর কথা দিয়ে তিনি আমাকে আজ আমার গোটা জীবনকে পরিবর্তন করে দিলেন। ইহুদি বলছেন, হুজুর আমি আর ইহুদি থাকলাম না, যেই আদর্শ এমন, এই আদর্শের সামনে মস্তক অবনত করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই মুসলমান যারা মতের বাহিরে গেলে পিটাইয়া মারি। আমরা সেই মুসলমান যারা আরেকজনের সম্পদ জড়াইয়া ধরে নিয়ে আসি। আমরা সেই মুসলমান যারা আরেকজনের বুকে অস্ত্র ঠেকিয়ে তার সম্পদ লুণ্ঠন করি। আমরা কি সেই মুসলমান? বাঁচার জন্য আমরা চেষ্টা করি, ইসলামের দাবিদার, কোরআনের অনুসারী বলে পরিচয় দেই। আল্লাহ তাআলা বলেছেন, ইসলাম বাদ দিয়ে যা করছো, ফালাই ইউকবালা মিনহু, এগুলি তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না। এগুলির বিনিময় তোমার কাছে আমার জান্নাত হবে না, বরং তোমার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। আমাদের মধ্যে আপনারা কি মনে কষ্ট নিতেছেন আমার কথায়? আমি মুসলমানদের কথা বলছি, আমি নাস্তিক ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, স্পষ্ট করেই বলছি মুসলমানদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ঈমান আনার পর কোনো ব্যক্তি যদি কুফরি করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহর আদেশ লঙ্ঘন করে, তার আমলনামা, তার জীবন কর্ম কিয়ামতের দিন তার কোনো কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে।
এবং লোকটি সবচাইতে ক্ষতিগ্রস্ত, সর্বহারা, নিঃস্ব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমল সবাই করছে। নিহত ব্যক্তি যদি উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার কি অপরাধ ছিল, কেন আমাকে মারা হলো? হত্যাকারী যদি তাকে প্রশ্ন করা হয় কেন মেরেছ, কোনো জবাব দিতে পারবে? এই জমিন বিশাল, এই রাস্তায় তুমি চলতে পারো না, আরেক রাস্তায় চলে দাও। এই জায়গায় থাকতে পারো না, আরেক জায়গায় চলে দাও। কিন্তু আরেকজনকে মেরে তুমি যে জমিনে থাকতে চাইছিলা, সেই জমিনে কি আমরা থাকতে পারবো? থাকতে পারবো? আর এক রবের সামনে তাকে মেরে যেখানে পাঠালেন, আমিও সেখানে উপস্থিত হতে হবে। সেই রবের সামনে যেতে হবে। সেই দিন কেউ আর সাহায্য করবে না, ভাই থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, নেতা কর্মী কেউ সাথে থাকবে না। যার বোঝা, যার পাপের শাস্তি তাকেই বহন করতে হবে। সেই দিনকে ভয় করুন, সেই দিনের কথা চিন্তা করুন। প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। পৃথিবীতে কে কয়দিন থাকবেন, আজ আসি কাল এখানে থাকবো, কোন নিশ্চয়তা আছে? কিন্তু যেই ঈমান পোষণ করছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও দাঁড়িয়ে, এই ঈমান সেদিন আমার নাজাতের কারণ হবে। সম্পদ আমার নাজাত দেবে না, দল আমার নাজাত দেবে না, আমার ঈমান, আমার আখলাক, আমার আকীদা আমাকে নাজাত দেবে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة। আল্লাহ পাক বলেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে তোমরা যা খুশি তাই করতে পারো। হে নবী, আপনি মানুষদের কাছে এই কথাটা শুধু পৌঁছায়া দেন। কিয়ামতের দিন সবচাইতে ক্ষতিগ্রস্ত তারা হবে যারা নিজেদের সব কিছু সর্বস্ব হারাবে। কারণ হচ্ছে তার পরিবার পরিজন, নিকট আত্মীয় স্বজন সবাই তার পক্ষ ত্যাগ করবে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটা হচ্ছে সর্বোচ্চ দেউলিয়া, সবচাইতে ক্ষতি। দেখেন, পৃথিবীতে একটা মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, হাত পা কিছুই চলে না, তখন সন্তান কান্দে নাই, ভাই নেই, বাবাই নেই, কেউ না কেউ তার বোঝা বহন করে। হাসপাতাল নেই, ডাক্তার রিলিজ করে দেয়, স্বজনরা বাসায় নিয়ে এসে তার কোনো চেষ্টা করে। এত অসহায়ের পর কিয়ামতের দিন নিজের চোখে দেখা বাপকে দেখে সন্তান চলে যাবে, সন্তানের বিপর্যয়কর পরিস্থিতি দেখে বাপ চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, কেউ তার কোনো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। সেই দিনকে ভয় করুন, সেই দিনের জবাবদিহিতা নিয়ে জীবন গড়ুন। তাহলে আপনার দ্বারা অপরাধ হবে না, আপনার দ্বারা অপরাধীর পক্ষ অবলম্বন করারও সুযোগ থাকবে না, বরং আপনি আল্লাহর বান্দা হওয়ার সুযোগ নিয়ে যাবেন। আলাইহি তাওয়াক্কালতু